বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। ইতিহাস বিষয়ের লার্নিং ডিজাইন। বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী হচ্ছে ষষ্ঠ, সময় হচ্ছে 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় ইতিহাস, একক হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। আজকের পাঠে থাকছে মেহেরগড় সভ্যতা। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে থাকছে স্মরণ করা শিক্ষার্থীরা মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন তা বলতে পারবে। অনুধাবন করা, শিক্ষার্থীরা মেহেরগড় ও হরপ্পা সভ্যতার মধ্যে তুলনা করতে পারবে। প্রয়োগ করা, মেহেরগড়ের জীবনযাত্রা নিজেদের মধ্যে কতটা প্রভাবিত হয়েছে তা আলোচনা করতে পারবে। বিশ্লেষণ করা, না এই সভ্যতার কৃষি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, তৎকালীন তামা পাথরের যুগ তা মূল্যায়ন করে বলতে পারবে। সৃজন করা, শিক্ষার্থীরা মেহেরগড়ে পাওয়া নারী মূর্তির একটি মডেল তৈরি করতে পারবে। তারপরে থাকছে ডান দিকের কৃষ্ণফলকের যে ব্যবহারটি থাকবে, সেই কৃষ্ণফলকের ব্যবহারের একটি চিত্র দিতে হবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন পৃথিবীতে সবথেকে পুরানো কার্পাস চাষের যুগ কোথায় পাওয়া গেছে। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, সাধারণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বিশেষ উপকরণ, মানচিত্র প্রদর্শন। শিখন কৌশলের মধ্যে বাঁধা যাচ্ছে শিখন ক্ষেত্র, ডান দিকে যাচ্ছে প্রাসঙ্গিক কৌশল। এখন শিখন ক্ষেত্রের মধ্যে যেমন থাকছে প্রথম পর্যায়ে তামা ও পাথরের যুগ। এই তামা ও পাথর যুগটা কীভাবে প্রাসঙ্গিক কৌশল হিসেবে ট্রেনিং টিচার ছাত্রছাত্রীদের বোঝাবেন, যেমন আলোচনার মাধ্যমে বা প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে। ঠিক দ্বিতীয় পর্যায়ে থাকছে কৃষি ও শিল্প, তৃতীয় পর্যায়ে থাকছে সমাধি। এইভাবে এই প্রাসঙ্গিক কৌশলে কিন্তু বোঝাবেন। তারপর থাকছে মূল্যায়নের নকশা বা কাজের পাতা। এখানে মূল্যায়নের নকশা বা কাজের পাতা কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন মেহেরগড় সভ্যতার দুটি বৈশিষ্ট্য বলো। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়। যদি মূল্যায়ন করার পর বোঝা যায় যে শিক্ষার্থীরা অনেকটাই তারা বুঝতে তাদের অসুবিধা আছে, তখন দুর্বলতা নির্ণয় হিসেবে তাদের আবার পাঠে অগ্রসর করাতে হবে। সবশেষে বলি, এই লার্নিং ডিজাইন শেষের পর আপনারা শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষক বা শিক্ষামশাইয়ের সাহায্য নিয়ে তেনাদের মতো প্র্যাকটিকাম করবেন। আমার এই প্র্যাকটিকামটি আপনাদের পেশেবেন হিসেবে সাহায্য করবে। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।